আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে বিশেষ একটা সতর্কতামূলক তথ্য আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনাদের ভিতর কেউ অথবা আপনাদের পরিচিত আত্মীয়স্বজন কেউ যদি ভাড়ায় চালিত মোটরযান মোটরসাইকেল চালিয়ে থাকেন, তো অবশ্যই তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। হঠাৎ করে আপনি যদি ভাড়ায় চালিত মোটরসাইকেল পেশা হিসেবে নিয়ে থাকেন, তো আপনি হঠাৎ করে অপরিচিত যে কাউকেই আপনি দূরবর্তী কোনো স্থানে বা যেটা দুর্গম স্থান, সেরকম কোনো স্থানে টাকার বিনিময়ে, ভাড়ার বিনিময়ে আপনি পৌঁছে দেওয়ার জন্য রাজি হয়ে যাবেন না। অবশ্যই আপনি আগে যাচাই করবেন যে লোক আপনাকে নিয়ে যাচ্ছে সে কেমন হতে পারে, তার সম্পর্কে আগে কিছু তথ্য জেনে নেবেন। সে কোথায় তার বাড়ি বা কোন উদ্দেশ্যে কী কাজে যাচ্ছে, জেনে শুনে দূরবর্তী অথবা অজ্ঞাত কোনো স্থান হলে এবং দুর্গম কোনো স্থান হলে অবশ্যই আপনি তা পরিহার করবেন। প্রায়শই নদীতে অজ্ঞাতনামা লাশ পাওয়া যাচ্ছে এবং আজকে একটি লাশ পাওয়া গেছে, যে লাশের আপনার ধারণা করা হচ্ছে সে মোটরসাইকেল চালিয়ে পেশা হিসেবে চালাইতেন এবং অজ্ঞাত কোনো স্থানে তাকে ভাড়ার চুক্তিতে নিয়ে যাচ্ছিলেন এবং রাতের বেলায়। তো অবশ্যই অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। রাতের বেলা কোনো একটা অজ্ঞাত স্থানে তার ঘাড় এবং মাথা অংশে কোনো একটা ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে তার লাশ নদীতে ফেলে দিয়ে তার যানবাহন মোটরসাইকেল হতে পারে বা অন্য কিছু হতে পারে, তো ছিনতাই করে নিয়ে গেছে। বর্তমান দেশের পরিস্থিতি যেহেতু খুব বেশি ভালো না, যার কারণে আপনারা অবশ্যই অনেক বেশি সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করবেন। যে কোনো অপরিচিত লোককে আপনি যদি মানবিকভাবে সাহায্য করতে চান, সেক্ষেত্রেও আপনি অবশ্যই তার পরিচয় সম্পর্কে যাচাই বাছাই করে সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, তারপর তাকে আপনার মানবিকভাবেও যদি সাহায্য করতে চান, তো তারপর আপনি তাকে সাহায্য করতে পারেন। অন্যথায় না করতে পারাটাই, না করলেই আপনার জন্য মঙ্গল হবে, যেহেতু আপনি তাকে চিনেন না। অপরিচিত কাউকেই আপনার যে কোনো যানে ওঠানোটা আপনার জন্য ভয়াবহ আকারে ঝুঁকিপূর্ণ। সুতরাং আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।